আড়াই মাসের বেশি সময় বন্ধ থাকার পর আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন তাজওয়ার মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। তাজওয়ার, দীর্ঘ আড়াই মাসেরও বেশি সময় পর আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূলত ক্লাসগুলো শুরু হচ্ছে এবং আজকে শিক্ষার্থীরা কিন্তু আসতে শুরু করেছে ক্যাম্পাসে। মূলত দেখে মনে হচ্ছে যে ক্যাম্পাস অনেকদিন পরে প্রাণ ফিরে পেয়েছে। দীর্ঘ আড়াই মাসের বেশি সময় মূলত 1 জুলাইয়ের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্যত ক্লাসের যে উপস্থিতি সেটি বন্ধ হয়ে যায়। শিক্ষকরা মূলত প্রথমে একটু এই পেনশন স্কিমের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলেছিল সেই আন্দোলনের প্রেক্ষিতেই মূলত 1 জুলাই থেকে ক্লাস নেওয়া বন্ধ থাকে। পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে সেই ক্লাসে উপস্থিতি কিন্তু একেবারেই পুরোপুরি আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যায়। যদিও 17 জুলাই সরকারের পক্ষ থেকে বেগতিক পর্যায়ে যখন যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তখন কিন্তু সরকারের পক্ষ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার যে ঘোষণা দিয়েছিল, তারপরেই মূলত আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে শিক্ষা প্রতিষ্ঠান বা ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। এরপরের ঘটনা ইতিহাস সবারই জানা। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল সেটি কিন্তু সরকার পতনের আন্দোলনের দিকে যায় এবং সেই আন্দোলনের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় উপাচার্য, উপ উপাচার্য, প্রক্টর সহ সব প্রশাসনিক পদে শিক্ষকরা একে একে পদত্যাগ করতে শুরু করেন শিক্ষার্থীদের দাবি অনুযায়ী এবং কয়েক সপ্তাহ ধরে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শূন্য থাকে। পরবর্তীতে নতুন উপাচার্য এবং প্রক্টর, উপ উপাচার্য সব ধরনের প্রশাসনিক পদে নিয়োগ দেওয়ার পরে কিন্তু এই বিশ্ববিদ্যালয় আবার সচল হতে শুরু করে এবং 12 সেপ্টেম্বর একটি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয় যে 22 সেপ্টেম্বর থেকে অর্থাৎ আজকে থেকে ক্লাস শুরু হবে এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখছি যে শিক্ষার্থীরা অনেকে আসছেন, ক্লাসে উপস্থিত হচ্ছেন। যদিও কিছুটা ঢিলেঢালা, অর্থাৎ স্বাভাবিক সময়ে যত শিক্ষার্থীর পদচারণা থাকে ক্যাম্পাসে তার থেকে কিছুটা কম আছে। তারপরেও এটি আশাবাঞ্জক যে দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়গুলো খুলতে শুরু করেছে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো যে এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে যেই আন্দোলনটি তৈরি হয়েছিল তার প্রেক্ষিতে একটি রাজনীতিমুক্ত ক্যাম্পাস কিন্তু সবার প্রত্যাশা বা অনেকেরই প্রত্যাশা করছেন। আবার অপরদিকে একটি বিতর্ক এখানে তৈরি হয়েছে যে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি থাকা প্রয়োজন। সেই ক্ষেত্রে আসলে সামনের দিনে কি হবে তেমন সিদ্ধান্ত কিন্তু বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা থেকে আসবে। তবে ছাত্রদের সঙ্গে বা এখানে যে ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠনগুলো আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করেই বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না সেই বিষয়টি সিদ্ধান্ত নেওয়া হবে। তো এই ছিল দীর্ঘ আড়াই মাস পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হওয়ার সর্বশেষ খবরাখবর আমার কাছে। দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর আজ থেকে ক্লাস শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সে খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সেখানে।